দর্শক, এই মুহূর্তে আছি বাংলাদেশ সচিবালয়ের সামনে। এক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আসলে এখানে যে দাবিতে যারা এখানে অবস্থান নিয়েছেন আসলে তাদেরকে আসলে মাইক করে বলছিলেন যে এখানে কোনোভাবে দাঁড়ানো যাবে না, এখানে কোনোভাবে দাঁড়ানো যাবে না, তো সবাইকে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। এই যে পুলিশ সদস্য রয়েছে বা পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তিনি আসলে সবাইকে বলছিলেন। তিনি আসলে হাতে যে হ্যান্ড মাইক দেখতে পাচ্ছি, তিনি আসলে এই মাইক করে আসলে বলছিলেন যে এখানে কোনোভাবেই বাংলাদেশ সচিবালয়ের সামনে দাঁড়ানো যাবে না। আমরা এমনটি দেখতে পাচ্ছি এবং তিনি আসলে কি করতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয়ের সামনে যে গেটটি রয়েছে, গেট থেকে আসলে সবাইকে চলে যাওয়ার জন্য বলছিলেন। তিনি মাইকিং করে কিন্তু বলছিলেন যে আপনারা খুব দ্রুত জায়গাটি খালি করেন, এমনটি কিন্তু তিনি বলছিলেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের যারা কনস্টেবল বা সদস্য যারা রয়েছে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি সবাইকে কিন্তু বলছিলেন যে সবাই প্রস্তুতি নাও, এমনটি কিন্তু বলছিলেন। একটু জানাবেন কি হবে, চলে যাওয়ার জন্য কেন বলছেন একটু বলবেন? এই এলাকাটা 144 জারি আছে, যেহেতু এদের যে দাবি দেওয়া এটা আমরা বলেছি যে আপনার লিগাল প্রসেসে আগান, ঠিক আছে। ওরা স্মারকলিপিও দিয়েছে যে সেই প্রসেসে বলছিলেন স্মারকলিপি দেওয়ার পরে কোনো আশ্বাস পায়নি। না, এটা হলো যে প্রসিডিউর ব্যাপার, এটা আমি তো বলতে পারবো না এইভাবে, ঠিক আছে। ওরা যে প্রসিডিউর, কিন্তু এখানে দাঁড়ানো যাবে না, এখানে যেহেতু 144 জারি সেন্সিটিভ জায়গা, এখানে আমরা ওদেরকে অনেকবার বুঝিয়েছি যে আপনারা এই জায়গাটা প্লিজ ত্যাগ করেন, আপনি ওই সাইডে গিয়ে আপনি করেন। তারা যে উদ্দেশ্য করেছে মিডিয়া কাভারেজ, তারা তো সেটা পেয়ে গেছে। তাদের লিগালতে দাবি দেওয়ার সে লিগালভাবে প্রসেসে আসুক, এটা আমি বারবার তাদেরকে আমি বলেছি। এখন এখানে তাদের সময় দেওয়া হয়েছে, সেই সময়টা ওভার হয়ে গেছে। এখন আমাদের যে লিগাল প্রসিডিউর সেটা আমরা এরপরে আমরা আগাবো লিগাল। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি কি মনে করেন তাদেরকে যে অব্যাহতি দেওয়া হয়েছে এটা সঠিক কিনা বা এটা যথার্থ বা সুবিচার হয়েছে কিনা তাদের প্রতি? এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই, এটা আমি মন্তব্য করতে পারি। ঠিক আছে, এমনটা আপনারা শুনছিলেন, আমরা সরাসরি আপনাদের আরেকটা বিষয়। দর্শক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নাম তার আসাদ, তিনি আসলে বলছিলেন যে তাদেরকে টাইম দেওয়া হয়েছিল, একটা টাইম দেওয়া হয়েছে, ওই টাইমটা ওভারও হয়ে গেছে। তো এখন তারা আসলে বলছিলেন সবাইকে চলে যাওয়ার জন্য বলছেন এবং বাংলাদেশ সচিবালয়ের সামনে তারা কোনোভাবে অবস্থান নিতে পারবে না, এমনটি কিন্তু পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। এই মুহূর্তে তারা বলছিলেন যে আমরা এই মুহূর্তে পদক্ষেপ নিতে চাচ্ছি, সেটি হচ্ছে তারা এখান থেকে তাদের চলে যাওয়ার জন্য আমরা বাধ্য করব এবং তারা এখানে দাঁড়াতে পারবে না এবং তাদেরকে টাইম দেওয়া হয়েছিল, সেই টাইমটি ইতিমধ্যে ওভার হয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি আসলে একজনের সঙ্গে কথা বলবো যে দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আসলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনাদেরকে চলে যাওয়ার জন্য বলছিলেন, আসলে এখন এই মুহূর্তে আসলে আপনারা কি করবেন? আমরা তো এখন আমাদের কোনো দাবি দেওয়ার যে প্রতিফলন, পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলছেন যে আপনাদেরকে একটা টাইম দেওয়া হয়েছে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়াতে, তো টাইমটা ওভার হয়ে গেছে, আসলে এখন আপনারা কি করবেন? সেটা আমি এখনো পুরোপুরি বলতে পারবো না, ওই কয়েকজন আছে ওনারা হয়তো বলতে পারবে। একজন কথা বলছেন, আসলে কি বলছেন সেটি আপনাদেরকে শোনাবো। কভার্ড বাই সিসি ক্যামেরা, সেখানে সিসি ক্যামেরা দ্বারা সব জায়গায় আচ্ছাদিত ছিল। আপনারা ওখানে আমরা বারবার আমাদের মাননীয় প্রিন্সিপালের কাছে আমরা আবেদন করেছি, সেখানে সিসি ক্যামেরার জন্য আমরা খতিয়ে দেখার জন্য আমরা চেষ্টা করেছি, কিন্তু সেটা কোনো কিছু করে না। আমাদের বাড়িতে এই একাডেমির রুল অনুসারে সিসি দিয়ে বাড়িতে পাঠায় এবং সেখানে আমাদের অব্যাহতিপত্র পাঠিয়ে দেওয়া হয় যার যার নিজ জেলায়। এটা আমাদের সাথে একেবারে চরম অন্যায় হয়েছে। পুলিশের পক্ষ থেকে এখন বলছেন যে আপনাদের চলে যাওয়ার জন্য বলা হচ্ছে, আপনাদের একটা টাইম দেওয়া হয়েছে, টাইমটা ওভার হয়ে গেছে। এখানে আমাদের গতকাল নিষেধ করছিল দাঁড়াইতে, এখানে আমাদের তারা বারবার বলছে যে আমরা কর্তৃপক্ষের সাথে দেখা করাবো, আপনাদের আমার কোনো রেসপন্স পাচ্ছি না, আমরা অভ্যন্তরীণ কোনো সাড়া পাচ্ছি না। এখানে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছি, কিন্তু তারা আমাদের একটা
এই ধরনের যে একটা বাধা সৃষ্টি করছে আর কি, মারমুখী একটা অবস্থান তারা ধারণ করছে, কিন্তু আমরা কোনো গাড়ি যানজটের যাতে কোনো সমস্যা সেই ধরনের কোনো কিছু আমরা করতেছি না। আমরা একটা রাস্তার পাশে দাঁড়িয়ে জাস্ট আমাদের সাথে যে পুলিশের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনাদেরকে এখান থেকে যেভাবে হোক সরাবে। না, আমাদের দাবি, আমরা তো দেখুন আমরা গতকাল আমরা এভাবে মানববন্ধন করেছি, আমাদের সাথে তারা কথাই বলছে না। আমরা এই দেশের নাগরিক, আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ একাডেমিতে ট্রেনিং করা কত কষ্ট, সেখানে আমরা 13 থেকে 12টা পরীক্ষা দিয়ে বাংলাদেশ পুলিশে আমরা জয়েন করেছি এসআই পদে। সেখানে দীর্ঘ একটা বছর শীত গরম রোদ উপেক্ষা করে আমরা মাথার ঘাম পায়ে ফেলে ট্রেনিং করেছি। সেখানে বিনা কারণে শৃঙ্খলা ভঙ্গের একটা অজুহাত দেখে আমাদের বের করা হয়েছে। এখন আমরা পারিবারিক, সামাজিক, আর্থিক, মনস্তাত্ত্বিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত। আমরা সামাজিকভাবে, পারিবারিকভাবে দাঁড়াতে পারছি না। সবাই বলে তুই না পুলিশ ছিলি, আমি কি বলবো। আমার মা বসে আছে যে এখন একটু 2 মিনিট আগে ফোন দিয়েছিল আমাকে যে কি চাকরিটা কি পাবি, আমি কি বলবো, হোয়াট ক্যান আই সে। এখন আমাদের একটাই দাবি, আমরা আমাদের কর্মস্থলে ফিরতে চাই। আমরা তো মরে গেছি ভাই, আমাদের ভিতরে তো আত্মা নাই, আমাদের তো দেহ নাই, আমাদের মাইরে ফেলাক আর কি। আমরা মানুষের 30 বছর অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটা সাধনা থেকে সরকারি চাকরি করা, সেখানে আমরা সরকারি চাকরি করেছি এবং আমাদের মেধার মাধ্যমে আমরা এই চাকরিতে আসছি। এখন যদি আমাদের মেরে ফেলে আমাদের কোনো সমস্যা নেই। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ অবস্থা। এবং আমরা দেখতে পাচ্ছি যারা যে দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন, আসলে 40তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টর যে পুলিশ যাদেরকে অব্যাহতি দিয়েছে, তারা এখানে তাদের দাবি নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাদের সামনে কিন্তু অসংখ্য পুলিশ খুব সতর্ক অবস্থানে বা কঠোর অবস্থানে রয়েছে। এবং পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলছিলেন যে আপনাদেরকে এখান থেকে চলে যেতে হবে। এবং সেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আসলে তাদের সঙ্গে কথা বলছেন, কি বলছেন সেটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আন্দোলনকারীর সঙ্গে কথা বলছেন। তিনি আসলে সবাইকে চলে যাওয়ার জন্য বলছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি হাত দিয়ে আসলে চলে যাওয়ার জন্য বলছেন। তারা আন্দোলনকারীরা কিন্তু বসে পড়েছেন। দর্শক, এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি চারজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সবাইকে চলে যাওয়ার জন্য বলছেন।